তোমাদের ফোনে যদি স্পিকারের প্রবলেম হয়, মানে কেউ যদি ফোন করে বা গান চালানোর সময় যদি তোমাদের স্পিকারের প্রবলেম হয়, মানে কম শোনা যায়, তো যদি তোমাদের এই রকম প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কিভাবে সেই প্রবলেমটাকে ঠিক করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল সেট করে রাখো, কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব তখন কিন্তু সেই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো তোমাদের যদি ফোনে সাউন্ডের প্রবলেম হয়, মানে সাউন্ড একবারে কম হয়, শোনা যায় না, তাহলে তোমরা কিভাবে সাউন্ডটাকে বাড়াবে, মানে সাউন্ডটাকে কিভাবে ঠিক করবে, তো সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো দেখো, এই ফোনটা যখন আমি নতুন কিনি তখন কিন্তু এই ফোনটাতে প্রচুর পরিমাণে সাউন্ড ছিল। তো যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এই ফোনটার সাউন্ড কমে যাচ্ছে। তো আগে যেই সাউন্ডটা ছিল সেই সাউন্ডটা কিন্তু এখন নেই। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। সেইটি জানার আগে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি জানি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, ভিডিও দেখছো কিন্তু তোমরা কেউ সাবস্ক্রাইব। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সাউন্ডটা ফুল বাড়ানো রয়েছে। আমি যদি এখন আবার এটাকে প্লে করি তাহলে কিন্তু আমার সাউন্ডটা সেই একই থাকবে। তো তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। সাবস্ক্রাইব করছো না, তাই তোমরা কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তারপরে কিন্তু আমি ভিডিওটা শুরু করব। তো সাবস্ক্রাইব করে দিয়েছো, তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তোমার বন্ধু বান্ধব তো দেখতে পেলে সাউন্ডটা কিন্তু একদমই কমে গেছে। তো এই সাউন্ডটাকে আমি যদি বাড়াতে চাই তাহলে আমি কিভাবে বাড়াবো, বা কেউ যদি ফোন করে তাহলেও কিন্তু আমি শুনতে পাই না। মানে কেউ যদি আমাকে ফোন করে আমার সাউন্ডটা এতই কম যে আমার রিংটোন কিন্তু আমি শুনতে পাই না। তো আমি সেটা তোমাদেরকে দেখাবো। তো তার জন্য আমাকে কি করতে হবে, ব্যাক করে দিচ্ছি। তো সাউন্ডটাকে যদি ঠিক করতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমি ব্যাক করে দিচ্ছি, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আমি ভিডিওটা ব্যাক করে দিচ্ছি। তো ব্যাক করে দেওয়ার পরে এখন কি করতে হবে, এখন কিন্তু তোমাদেরকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়ার পরে তো এখন সিম্পলি তোমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে সার্চ আইকনটি রয়েছে দেখতে পাচ্ছ, এই সার্চ আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা যদি এই সার্চ আইকনের উপরে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা সার্চ বক্স চলে আসবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে স্পিকার ক্লিনার। তো স্পিকার ক্লিনার বলে লেখার পরে তোমাদেরকে কি করতে হবে, সেটাকে সার্চ করে নিতে হবে। তো স্পিকার ক্লিনার বলে সার্চ করে নেওয়ার পরে এই যে 2 নম্বর যে অ্যাপসটি রয়েছে দেখতে পাচ্ছ, তো এই অ্যাপসটিকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো তোমরা দেখতে থাকো, এই অ্যাপসটিকে কিন্তু তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমার কিন্তু আগে থেকেই ডাউনলোড করা রয়েছে। তো তোমাদের না যদি এটা ডাউনলোড করা থাকে তোমরা এটাকে ডাউনলোড করে নিও। তো এটাকে ডাউনলোড করে নেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে, ব্যাক করে দিতে হবে। তো তোমরা যদি ব্যাক করে দাও, তো ব্যাক করে দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে, ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো দেখো, আমি যদি এখন এই অ্যাপসটাকে ওপেন করে নিই তাহলে কিন্তু আমি দেখতে পাবো অনেকগুলো অপশান কিন্তু শো করবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু নেক্সট অপশান চলে এসেছে। তো এটাকে কি করতে হবে, তোমাদেরকে নেক্সট করে দিতে হবে। তো এটাকে যদি তোমরা নেক্সট করে দাও তারপরেটাকেও কিন্তু তোমাদেরকে নেক্সট করে দিতে হবে। তো এটাকেও নেক্সট করে দিলাম। তো এবারে দেখতে পাচ্ছ লেটস গেট স্টার্টেড। তো এইটাকে তোমাদেরকে কি করতে হবে, এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে। তো তোমরা যদি এই অপশানে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, তো তোমরা যদি চাও যে স্পিকারটাকে অটো ক্লিনার করতে তাহলে কিন্তু অটো ক্লিনারও করতে পারবে, আর যদি চাও যে নিজে নিজে স্পিকারটাকে ক্লিনার করব তাহলে কিন্তু সেটাও তোমরা পারবে। তো তার জন্য কি করতে হবে, তোমরা যদি চাও যে নিজে নিজে করতে তাহলে তোমাদেরকে এই অপশানটাই ক্লিক করে দিতে হবে। তো এই অপশানটায় যদি তোমরা ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে পাবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে তোমাদেরকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ একটা রিং রয়েছে, এই রিংটাই তোমাদেরকে ভলিউমটাকে বাড়াতে হবে। তো তোমরা যদি এই রিংটাই ভলিউমটাকে বাড়াও তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এরকম কিন্তু একটা সাউন্ড আসছে। তো এটাকে তোমাদেরকে কি করতে হবে, ফুল করে দিতে হবে। তো আমি একবার ফুল করে দিচ্ছি। তো ফুল করে দেওয়ার পরে তোমাদেরকে এখন কি করতে হবে, এই ডান অপশানে ক্লিক করে দিতে হবে। তো ডান অপশানে যদি আমি ক্লিক করে দিই তো তাহলে দেখতে হবে এটা কিন্তু আমার কাজ হয়ে যাবে। তো দেখো এটা কিন্তু কাজ হয়ে গেছে। তো এই অ্যাডটাকে তোমাদেরকে কি করতে হবে, স্কিপ করে দিতে হবে।
তো তোমরা যদি এটাকে স্কিপ করে দাও তাহলে কিন্তু আরেকটা অপশান পেয়ে যাবে, এই যে অটো স্পিকার ক্লিনার, এই অপশানে তোমাদেরকে চলে যেতে হবে। তো তোমরা যদি এই অপশানে চলে যাও তো তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে এরকম অটোমেটিক্যালি কিন্তু সাউন্ড আসবে। তো এটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো এটা দেখতে পাচ্ছ 20%, 30% এরকম কিন্তু হচ্ছে, এটাকে তোমাদেরকে কমপ্লিট করতে হবে। তো দেখো এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন কি করতে হবে, এটাকে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। তো ডান যদি আমি করে দিই, তো এবার ডান করে দেওয়ার পরে আমি যদি এখন ইউটিউবটা চালাই আমার কিন্তু সাউন্ডটা অনেক পরিমাণে বেড়ে যাবে। তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। তো দেখো বান্ধব বা আত্মীয় স্বজনের কেউ যদি তোমাকে ব্লক করে দেয় তো দেখতে পেলে সাউন্ডটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সাউন্ড বাড়াতে হয়। যদি তোমাদের ফোনে সাউন্ড কমে যায় তাহলে কিভাবে সাউন্ড বাড়াতে হয়। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।